বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আচ্ছা, একটা কলা বা ব্যানানা আমরা যেটাই বলি না কেন, সেটা যদি আমরা সুলি, সেই কলার চারপাশে কিন্তু দেখবেন যে মাছি ভোগও করবে। এটা স্বাভাবিক। গত একটা ভিডিওতে আমি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়া উচিত না। এটা কিন্তু আমি সবাইকে ইঙ্গিত করে সেইভাবে বলি নাই। কিছু কিছু র্যান্ডম মানুষের জন্য এই কথাগুলো আমি বলতে হয়। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, দেখেন একটা মেয়ে বা একটা বোন সে বুরকা পরবে, সমস্যা নেই, কিন্তু সে যদি বুরকা পরে তার মুখটা যদি খোলা রাখে, বিশ্বাস করেন একটা ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ করে তার ফেস দেখে। কোনো মেয়েকে যদি কোনো একটা ছেলে বলে, আমি আবার বলতেছি, আমার কোনো বোনকে যদি কোনো ছেলে বলে যে তোমার বোন দেখে আমি পছন্দ করছি, তোমার সঙ্গে কথা বলছি, আমি দেখতে পারছি তুমি খুব লয়াল, মনে কোনো টোটালি ফেক কথা। এই ছেলেটা এই মেয়েটাকে পছন্দ করে অবশ্যই তার ফেস দেখে। সো আজকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে সেরা বোরকা পরে কিন্তু মুখটা খোলা রাখে, তার পছন্দ করার কারণই তো, ছেলেদের পছন্দ করার কারণই তো মেয়েদের ওই ফেস। এটা হচ্ছে সত্য কথা। তো আমি কত ভিডিওতে বলছিলাম মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত না, এখানে অনেক বিষয় থাকে। তো এখানে নানান মানুষ নানান রকম মিশ্র প্রতিক্রিয়া ছিল। বিশেষ করে কিছু কিছু মেয়ে আমাকে বলছে আমি ভিউ কামানোর জন্য এই ভিডিওগুলো করি বা এরকম কিছু আছে, তারা হয়তো আমাকে চিনে না। কথা বুঝতে পারছেন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 35,000 সাবস্ক্রাইবার, 800-র উপরে ভিডিও আমি অ্যাডমিশন নিয়ে করছি। ওইখানে আজ পর্যন্ত $1 আমি নেইনি। আমি এখানে টোটালি আমার মনিটাইজেশন অফ। সো আমি একটা ক্যামেরা স্ট্যান্ড এবং এখানে একটা ফোন লাগায় ভিডিও করি মনে যা চায়, বা আমি বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিউ কামানোর জন্য বা আমার পাবলিসিটি বাড়ানোর জন্য আমি এই সব কাজ করি না। কথা বুঝতে পারছেন? অথেন্টিক এবং পিওর কথা বলার চেষ্টা করি। কোনো মেয়ে মেয়ে মানুষ যদি সুযোগ না দেয়, কোনো ছেলেই পারে না সেই মেয়ের কাছে ধার দেয়। তো অনেকে বলে ভাই মেয়েরা প্রেম করতেছে, মেয়েরা ঘুরতেছে, আপনি বললেন ছেলেরা কি বসে আছে? আরে ভাই, ছেলেরা তো জাউরার জাউরা, এটা আপনি জানেন আর না জানেন। ছেলে মানুষ তো সবসময় চাবেই মেয়ে মানুষের পিছিয়ে লাগার জন্য, তো মেয়ে মানুষ তো সুযোগ দেওয়া যাবে না। অনেকে আমাকে এটা বলে যে ভাই আপনি যে বলতেছেন যে বুরকা পরা মেয়েরা বা এই যে যে সমাজে ঘোরাফেরা করতেছে, তাহলে বুরকা পরা মেয়েরা কি খুব ভালো, বা এই বিষয়টা কি এরকম? আসলে দেখেন, একটু বুঝার চেষ্টা করবেন কথাগুলো। আমরা অনেক সময় বলি যে জেনারেল স্টুডেন্টের যে সকল স্টুডেন্ট বা আমরা কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর কিছু স্টুডেন্ট আছে যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত। এখন আপনি যদি কম্পেয়ার করেন যে কারা ভালো, আমি ডেফিনেটলি বলবো যে মাদ্রাসায় পড়া ছেলেরা ভালো। এখন অনেকেই প্রশ্ন করে কেন ভাই মাদ্রাসায় পড়া ছেলেরা কি খারাপ হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু সেটা পার্সেন্টেজটা দেখেন না ভাই, সেটা পার্সেন্টেজ অনেক কম। একইভাবে অনেক মেয়ে আছে, আমি আবার বলতেছি, যে তারা সুযোগ করে দেয় ছেলেদেরকে। ছেলেরা তো চাবেই খারাপ কিছু করার জন্যই, কিন্তু মেয়ে যদি সুযোগ না করে দেয় তাহলে পারে না। মেয়ে মানুষই সুযোগ করে দেয়, অপরচুনিটি তারাই তৈরি করে দেয়। এখন কথা হলো, যে মেয়েটা মুখ ঢাকে, আমি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যে মেয়েটা মুখ ঢাকে তাকে যে ছেলে ডিস্টার্ব করবে, আর যে মুখ খুলে রাখবে তাকে ডিস্টার্ব করার পরিমাণ দেখবেন বেশি। এটা মানেন না মানেন আপনার বিষয়। এখন অনেকে বলে কেন ভাই তাহলে যারা মাস্ক পরে, মানে মাস্ক বলতে মুখ ঢাকে, নিকাব আটকায়, হাত মোজা পা মোজা পরে, তাদেরকে জ্বালায় না? অবশ্যই জ্বালায়, কিন্তু তাদেরকে ছেলেরা যেভাবে জ্বালায়, আর একটা মেয়ে যদি সে তার সৌন্দর্য দেখায়, জ্বালানোর পরিমাণটা বেশি। আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। কথা বুঝতে পারছেন? আমাকে অনেকেই বলছেন যে ভাই ছেলে মানুষ কি খারাপ না? ছেলে মানুষ তো অবশ্যই খারাপ। ছেলে মানুষ তো মেয়ে মানুষের কাছে যাচ্ছে অ্যাপ্রোচ করার জন্য, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। সো মেয়ে মানুষ সুযোগ কেন করে দিবে? ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে মেয়ে, পাশে নীলক্ষেত, কিন্তু না, মেয়ে কি করবে? ওই ছেলের সঙ্গে যাই নীলক্ষেত যা বই কিনবে। কেন তুই একা পারিস না যাইতে? ওইখান থেকে হামরি দূর, মেয়ের সঙ্গে ছেলে যাবে, রিক্সায় যাবে, তো ওইখান থেকে তো প্রেম ভালোবাসা শুরু হয়। কারণ এখন অনেকে আমাকে বলছে যে ভাই আপনি নিজে খায় এত আমাদের কেন বলেন? দেখেন, আমি আবারও বলতেছি, আমার কথা বলতে ভালো লাগে এই কারণে বলতেছি। মানা না না মানা আপনার বিষয়, আমি তো খারাপ কোনো কিছু বলতেছি না। আপনাদের উইথ ডু রেসপেক্ট, আপনাদের সম্মানের সঙ্গে আমি বাস্তব কিছু কথাগুলো তুলে ধরতেছি। আমার এই চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে আমার মনে যা চায়, আমি বাইরে যাব, ঘোরাফেরা করবো, আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ইন ফিউচার কি করা উচিত কি করা উচিত না সেটা আপনি নিজে ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়ার মালিক আপনি। এই তো পথ দেখা দেওয়ার, আমি আপনাকে বড় ভাই হিসাবে পথগুলো দেখা দিতে পারি। কথা বুঝছেন নাই? সো আমি আজকের এই ভিডিওতে অনেকে আমাকে বলছে যে ভাই ছেলে মানুষ কি তাহলে মানে সাধু না? ছেলে মানুষ সাধু না, কিন্তু ছেলে মানুষ অপরচুনিটি করে দেয় কি আপনারা? ছেলে মানুষ চাবে যে আপনি আপনার ফ্রেন্ডের ভার্সিটিতে একসঙ্গে পড়াশোনা করেন, ছেলে মেয়ে, ছেলে বলবে যে দোস্ত অন্যটা আমার লাগবে। কেন? ওই ছেলের কি অন্য কোনো ফ্রেন্ড নাই? ও কেন মেয়েকে বলবে? মেয়েকে যখনই বলছে তাহলে মেয়ের কিছু করণীয় আছে। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, যখন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে বা আপনার পিছু পিছু ঘুরবে, তখন অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে কোন ছেলে আপনার কী করতেছে। ও তার আগে আরেকটা কথা বলি, আমি চ্যানেলটা নতুন খুলছি, এটা আমার নিজের ব্যক্তিগত, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো যদি মনে করেন যে ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিবেন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। আর আমার সাথে যুক্ত থাকতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন। আর বিগত ভিডিও যারা দেখেন নাই, যে আমি বলছিলাম মেয়েদের বিশ্ববিদ্যালয় পড়া উচিত না, সেটা প্রথম কমেন্টে দিয়ে আসে, ইনশাল্লাহ দেখতে পারেন। ওকে, সো এইবার যে কথাটা আমি বলতেছিলাম, যে তাহলে এই ছেলেটা যখন মেয়েকে বলবে, অ্যাপ্রোচ করবে, চারপাশে ঘুরবে, তখন কিন্তু মেয়েটার অ্যাটলিস্ট ফিল করবে, কারণ মেয়েটা ভার্সিটির স্টুডেন্ট, কোন ছেলে তাকে কি বলতেছে না বলতেছে এটা অ্যাটলিস্ট বোঝার অ্যাবিলিটিস মেয়েটার আছে। তো তখনই তাকে উচিত তাকে কিছু কথা বলার জন্য। আমি তো একটা ট্রিক্স আপনাকে শিখা দিই অ্যাজ এ বোন, আপনি আমার। সো এই ক্ষেত্রে আমি কিছু আপনাদের ট্রিক্স বলতে পারি আপনাদের উদ্দেশ্যে, যেটা আসলে
ইউজ করলে আপনার আশা করি যে ছেলেরা ডিস্টার্ব কম করবে ইনশাল্লাহ। দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি লাইফে উঠবেন দেখবেন অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনার সৌন্দর্য যখন দেখাইছেন মানুষ আপনাকে প্রপোজাল দিবে, এই ধরনের দিবে। সো প্রথম কথা হচ্ছে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তারা তারা আপনার সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করবে, যোগাযোগ করার চেষ্টা করবে। এবং কমিউনিকেশন করার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ফেসবুকটা অনেক সুন্দর একটা জিনিস, যেখানে মেসেজ করা যায়, চ্যাট করা যায়, আস্তে আস্তে কথা বলা যায়। দেখেন এখানে একটা ট্রিক্স আমি আপনার খাতায়, একটা ছেলে মানে একজন ছেলে হিসাবে আমার কাছে যে জিনিসটা মনে হয় এবং আমি যে জিনিসটা খেয়াল করছি, কোনো একটা মেয়ের ফেসবুক আইডিতে যদি সিঙ্গেলের জায়গায় রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড লেখা থাকে, কথা বুঝতে পারছেন, ম্যারিড বিশেষ করে ম্যারিড লেখা থাকে, তাহলে ওই ছেলেটা ওই মেয়ের সঙ্গে কথা বলাটা অনেক কমায় দেয়। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে জিনিসটা দেখছি, অভিজ্ঞতা, মানুষের সঙ্গে দেখছি, ফ্রেন্ড সার্কেল কথাবার্তা বলছে, কথা বুঝতে পারছেন। সো এখানে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কি দিতে পারেন, মানে আপনার ফেসবুক আইডিতে ম্যারিড এই জিনিসটা স্ট্যাটাসটা দিতে পারেন। এখন কথা হলো আপনি যদি ম্যারিড স্ট্যাটাস দেন আপনার ফ্যামিলি জানবে, সবাই জানবে না, এটা হাইড করে দেওয়া যায়। কথা বুঝতে পারছেন যে আপনার অ্যাবাউটে গেলে শুধু তারাই দেখতে পারবে। আপনাকে তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে পোস্ট দিতে বলিনি যে ম্যারিড দিবেন, হবে অর রিলেশনশিপ, আপনি রিলেশনে নাই, কিন্তু এই জিনিসটা দিলে ছেলে মানুষ আপনাকে রিকোয়েস্ট পাঠাবে না। আর যখন কমিউনিকেশন করার চেষ্টা করবে তখন দেখবেন যে আপনার এই ম্যারিড লেখার আছে, এই কারণে রিকোয়েস্টই পাঠাবে না। কথা বুঝতে পারছেন অ্যাপকে। 2 নম্বর বিষয়, যদি আপনার সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করে বা কোনোভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, আপনি 2টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে চেষ্টা করবেন আপনার ব্যাচমেট যত হয় তাহলে আপনি তুই তুই করে কথা বলবেন। তুই তু কারি করে কথা বললে সে অনেক কষ্ট পাবে। কথা বুঝতে পারছেন, একটা ছেলে যে আপনাকে পছন্দ করে তাকে যদি তু কারি করেন, তুই তুই করে বলেন, তখন দেখবেন অনেক কষ্ট পাবে। কারণ প্রথম প্রথম আপনি কথা বলতেন আগেই তুই, আচ্ছা যখন তুই তুই করে কথা বলেন এরপরে বলবেন যে আপনি ম্যারিড বা ইংগেজ হয়ে আছেন, হ্যাঁ, যাতে আপনাকে কোনোভাবে না ডিস্টার্ব করে। আর আপনাকে তখনই ডিস্টার্ব করবে বোন, আমি আবারও বলতেছি, যখন আপনার ফেস দেখবে, চেহারা দেখে মানুষ পছন্দ করে। কথা বুঝতে পারছেন, এটা আপনি মানেন না মানেন, এই যে আমি ছেলে, আমি এই জিনিসটা জানি। কথা বুঝতে পারছেন, সো কমিউনিকেশন করার চেষ্টা করবে, তাহলে আপনি যদি এই জিনিসটা দেন কিছুটা হলেও রেহাই পাবেন, কারণ ছেলে মানুষ আপনার পিছিয়ে ঘুরবেই। আচ্ছা 3 নম্বর বিষয় যে আপনার বলবে ইউনিভার্সিটি ওঠার পরে যে ভাই আমার নোট লাগবে, ঠিক আছে, এই জিনিসটা বলবে যে আমি তো ক্লাস করিনি, আমার নোটটা দাও, বা আমি কতদিন ক্লাস করিনি, সো কি পড়াইছে, বা এই অ্যাসাইনমেন্টটা বা এইখানকার সিলেবাস জানো কিনা। তখন তুমি জাস্ট এই কথা বলবা, কেন তোর কি ছেলে ফ্রেন্ড নাই, এই যে আপনার যে ব্যাচমেট আছে, আপনি এই জিনিসটা বুঝতে পারেন, ঠিক আছে, তাহলে দেখবেন যে অনেক অংশে হ্যাঁ এগুলো হবে না। আর যদি আপনার ইচ্ছা থাকে প্রেম করবো, ভালোবাসবো, সেটা করতে পারেন। ছেলে মানুষ অনেক খারাপ, আমি আগেই বলতেছি, আমি একজন ছেলে, আমি অনেক খারাপ। কথা বুঝতে পারছেন। সো বিষয় যেটা হয়েছে যে ভালো খারাপ সম্পূর্ণ নিজের ভিতর। আমি প্রত্যেকটা মেয়েকে কখনোই খারাপ বলি না এই ভিডিওতে, কেউ আমাকে বলতে পারবে না। আমি বলছি যে অধিকাংশ সময় এই জিনিসটা হয়ে যায়। কথা বুঝতে পারছেন। আমার নিজের ফ্রেন্ডই তার গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে গেছে, ঘুরতেছে, সবাই জানে, ফ্রেন্ড সার্কেল, আমরা যারা ক্লোজ আছি তারা জানি যে তারা রিলেশন করে। কথা বুঝতে পারছেন। সো একটা মেয়ে একটা ছেলে ট্যুরে যাচ্ছে ঘোরার জন্য, কি হয় না হয় এগুলো তো আসলে বাংলায় বুঝাইতে হয় না, আপনাদেরকে বুঝাতে হয় না। সো বিষয়টা হচ্ছে একান্তে আপনার, কারো ভালো একটা বিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নেই। সো আজকের ভিডিওটার মেইন কথা হচ্ছে যে আমাকে অনেকে বলছে ছেলে মানুষ কি ভুয়া তুলসী পাতা, যে শুধু মেয়েরাই দোষ করতেছে এক পাকে। না ভাই, ছেলেরা তো খারাপ আছে, কিন্তু সুযোগটা করে দেখে আপনারা সুযোগ করে দেন। কথা বুঝতে পারছেন। আপনি যদি সুযোগ না করে দেন তাহলে তারা এত দূর কিছু করতে পারে না। সো একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে সো ইনশাল্লাহ আমরা এই টাইপের ভিডিও আরও দিব, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন বা কী বিষয়ে কথা বলা যায় এই বিষয়ে আমাকে আইডিয়া দিতে পারেন, আমি সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো। সো চেষ্টা করবো আমি বোনদের উদ্দেশ্যে যে আপনার নিজের চরিত্র ভালো রাখেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে অবশ্যই ভালো কিছু পাবেন। আর ভাই, আমার যে সকল ছোট ভাই আছে তাদের কি বলবো, তারা অনেক ভালো, বিয়ের সাথে সবাই করে ফেলেন, ঠিক আছে, ভালো লাগতেই পারে। একটা মেয়েকে আপনার দেখছেন ভালো লাগছে, তাকে বলেন আমি ডিরেক্ট বিয়ে করবো, কেন ভাই প্রেম কেন করার দরকার, সেটা অন্যরকম না। একটা মেয়েকে দেখে পছন্দ হইতেই পারে, তার চেহারা দেখে পছন্দ হবে, তাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করবেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই, করবা, সেটা না, আগে প্রেম করবো, কথা বলবো, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, ছেড়ে দেবো, এই হচ্ছে কথা। ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।